অনেক দিনের ইচ্ছে ক্যাম্পিং করব বলে, কিন্তু কখনোই সেটা হয়ে ওঠেনি। এবার উইকেন্ডে দুদিনের ছুটিতে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ক্যাম্পিং করব বলে। জিনিসপত্র এখন গাড়িতে তুলে নিচ্ছি। দুদিনের ব্যাপার, খাওয়া দাওয়া জামা কাপড় সমস্ত সব কিছু নিয়ে নিয়েছি। আর এই যে আমরা একসাথে রওনা দিয়ে দিয়েছি ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে। সবচেয়ে মজাদার বিষয় হলো, আমাদের এখানে যতজন যাচ্ছি কারোরই আমাদের ক্যাম্পেইনের কোনো এক্সপেরিয়েন্স নেই। তা সত্ত্বেও আমরা সাহস করেই বেরিয়ে পড়েছি ওয়েস্ট ভার্জিনিয়ার উদ্দেশ্যে। রাস্তায় এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আর সবাই হই হুল্লোড় মজা করার সাথে সাথেই আমরা পৌঁছে গেলাম প্রথম দিনের গন্তব্যস্থলে। বিকেল করে বেরিয়েছি, তাই আমরা প্ল্যান করেছিলাম রাত্রেবেলা আমরা এয়ারবিএনবিতে স্টে করব আর আর্লি মর্নিংয়ে বেরিয়ে পড়ব ক্যাম্পেইন সাইটের উদ্দেশ্যে। যাওয়ার পথে কিছু কিছু সাইড ভিউ রয়েছে, সেগুলো আমরা দেখে দেখে মননগায়লা ন্যাশনাল পার্কে গিয়ে পৌঁছবো। সকাল সকাল উঠে পড়েছি সবাই, ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি আর এনার্জি সঞ্চয় করে নিয়েছি সারা দিনটা ঘুরে ঘুরে একেবারে ক্যাম্পিং সাইটে গিয়ে পৌঁছবো আমরা। যারা প্রাকৃতিক সৌন্দর্য খুব পছন্দ করে তাদের জন্য শ্রেষ্ঠ এই জায়গা। চারিদিকে সবুজ, বড় বড় গাছপালা, পাহাড়, খুব সুন্দর মনোরম একটা পরিবেশ। এখন আমরা যাচ্ছি লেন্ডি পয়েন্ট ওভারলুকে খানিকটা ট্রেল করে। আর এই পাহাড়ের খাঁজে খাঁজে লুকিয়ে রয়েছে এত সুন্দর দৃশ্য। ঘুরে নিলাম গর্জিয়াস এলেকালা ফলসটাও। 4টে সিরিজের এই ওয়াটারফলস আর উপর থেকে একটা উডেন ব্রিজ চলে গেছে। আর এখন চলে এসেছি ব্ল্যাক ওয়াটার ফলসে। এটা ভারী সুন্দর দেখতে। আর বেশি দেরি করা যাবে না, সূর্য থাকতে থাকতেই আমাদের চলে যেতে হবে ক্যাম্পিং সাইটে। প্রথমেই আমরা এসে কাঠের ব্যবস্থাটা করে নিয়েছি, যাতে সূর্য ডুবলেই আগুন জ্বালিয়ে ফায়ার ক্যাম্পের ব্যবস্থাটা করতে পারি। আর এসেই সবাই মিলে টেন্ট খাটানোর ব্যবস্থাটাও করে নিয়েছি। যদিও আমরা সবাই প্রথমেই টেন্ট খাটাচ্ছি, তাই ইউটিউবের সাহায্য নিয়ে সবাই মিলে ঠিকঠাক টেন্টটা দাঁড় করেই ফেলেছি। আর যতটা পারছি লাইটগুলোর সেটটা ঠিকঠাক করে নিচ্ছি, কারণ এই জঙ্গলের মাঝখানে সূর্য ডুবলে মনে হয় না চারিদিকে আর কিছু অন্ধকারে দেখা যাবে বলে। আমাদের ক্যাম্পিং সাইটটা ভীষণ সুন্দর, সামনে আবার ব্ল্যাক ওয়াটার রিভারটাও রয়েছে। আমরা ভাবছি ওখানটায় গিয়ে একটু ঘুরে আসি আর সানসেটটা দেখে আসি। প্রথমবার ক্যাম্প করতে এসে ভীষণ এক্সাইটেড। আর ক্যাম্পিং সাইট এত সুন্দর হলে আর তো কিছু বলারই নেই। চারিদিকটা এত সুন্দর, সূর্য প্রায় অস্ত যাচ্ছে আর রঙিন হয়ে আছে দূরের গাছপালাগুলো। আর পাখির কিচিরমিচির আওয়াজ বেশ ভারী মনোরম করে তুলেছে পরিবেশটাকে। এই ক্যাম্পিং সাইটে আরও লোকজন ক্যাম্প করছে, ওই দেখুন দূরে সুইমও করছে। ব্যাস, সূর্য ডুবে গেছে আর যেমনটা বলেছিলাম চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো আলো নেই। যে যার ক্যাম্প সাইটে আলো জ্বালিয়ে নিজেদের মতো ক্যাম্পিং করছে, নিজেদের মতো এনজয় করছে। আমরাও শুরু করেছি ছোটোখাটো খাবার দাবারের আয়োজন আর ক্যাম্প ফায়ারে বসে আড্ডা মারা, গান মাঝরাতে আকাশে তারা দেখা, হাওয়ায় গাছপালার নড়ার আওয়াজ, পাখির আওয়াজ, এত পোকামাকড়ের আওয়াজ, আবার জঙ্গল থেকে জীবজন্তু বেরিয়ে আসার আশঙ্কাতে যে একটা রোমাঞ্চকর রাত কাটানো যায়, এটা অনুভব না করলে আর বলে বোঝানোর মতো নয়। আর সকালবেলায় টেন্টের বাইরে এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। ঘুম থেকে উঠেই নেমে পড়েছি নদীতে মাছেদের দেখতে আর জল নিয়ে খেলা করতে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ। আমার এই প্রথমবার ক্যাম্পিংয়ের অভিজ্ঞতাটা বেশ ভালোই হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে।